পুলিশ ব্যাটালিয়ন আইন মন্ত্রিসভায় অনুমোদন, মেয়েদের সার্বজনীন উপবৃত্তি আবারও চালু করতে চায় সরকার। জ্বালানি সহ নানা খাতে বাংলাদেশের সাথে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র, বাণিজ্য এগিয়ে নেওয়ার আগ্রহ ভারতের। সহিংসতা এড়িয়ে চলতে জামায়াতকে সম্পাদকদের পরামর্শ, লং মার্চে পুলিশের সহায়তা চায় 11 দল। আসসালামু আলাইকুম, মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। দেখছিলেন আইগেস ইউনাইটেড শিরোনাম, এবার পুরো খবর। আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন 2026-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বাহিনীটিকে আরও জনবান্ধব করতে নতুন আইনের খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রস্তাবিত আইনে এই ব্যাটালিয়নকে জননিরাপত্তা রক্ষা, ভিআইপি প্রোটোকল, রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা, সন্ত্রাস ও মানব পাচারের মতো অপরাধ দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তার দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকানোর পাশাপাশি মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশ ইতিবাচক বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। নিজের দ্বৈত নাগরিকত্ব নিয়ে কড়া সাংবাদিকদের প্রশ্নের জবাবও দেন প্রতিমন্ত্রী। It is not a new place as such for me. The assignment is new. তার জ্বালা কেন হচ্ছে? তার কি 2008-এর জ্বালা উঠছে নাকি আবার মঈনুদ্দিন ফখরুদ্দিনের জ্বালা উঠছে তার আবার নাকি? দেশের পক্ষে জোরালো অবস্থান নেওয়া মানুষ সকল, দেশপ্রেমিক মানুষ যারা আছে, দেশের পক্ষে যারা অবস্থান নেয়, এই সমস্ত যারা মিডিয়া আছে, যারা দেশবাসী আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, এখন আমরা সবাই মিলে ইনশাআল্লাহ এই দেশকে এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। রাষ্ট্রপতি পদে দায়িত্ব গ্রহণ ও সাংবিধানিক শপথ অনুষ্ঠানে তাকে এই আনুষ্ঠানিক শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। একই সাথে দেশটির উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ও উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্সিয়াল কোর্টের চেয়ারম্যান শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান পৃথকভাবে নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন। পানি সরবরাহ, নবায়নযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র। বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের উদ্যোগেরও প্রশংসা করেছে মার্কিন প্রশাসন। সোমবার সকালে সচিবালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব কথা জানান। এদিকে বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে ইতিবাচক আলোচনার কথা জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার। ইফতেখার রেজার রিপোর্ট। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ভারত বাংলাদেশ সম্পর্কের শীতলতা ভেঙে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর কথা জানান বাণিজ্যমন্ত্রী। দুই দেশের স্বার্থ রক্ষা করে সম্পর্ক এগিয়ে নেওয়ারও কথা বলেন দুপক্ষ। দুই দেশের মধ্যে এখনো প্রায় $12 বিলিয়ন দ্বিপক্ষীয় বাণিজ্য হয়। গত বছরও $13 বিলিয়ন মতো, প্রায় 15-13 বিলিয়ন। গত বছরও ভারতের রপ্তানি ছিল প্রায় 15-11 বিলিয়ন। তাদের সাথে আমাদের অনগোয়িং তো অনেক ইস্যু আছে, সেগুলি একদিক, আবার উন্নয়নের সুযোগ যেই সমস্ত জায়গায় আছে সেগুলি নিয়েও সময় সময় আলোচনা প্রয়োজন, সেই আলোচনা হয়েছে। ওনারা ল্যান্ড বর্ডারগুলি পুরোপুরি ফাংশনাল করা, আপনার বর্ডার হাটগুলি পুনরায় চালু করা, তারপরে ল্যান্ড বর্ডার দিয়ে সুতা আমদানি যেটা এখন প্রহিবিটেড সেটাকে আবার পুনরায় চালু করা। আমার লেভেল থেকে তো আমরা সব কথাবার্তা হবে, কিন্তু এইটাও দরকার যে অফিসার লেভেল, আমাদের অফিসার্স আর বাংলাদেশের যে বাণিজ্য মন্ত্রণালয়ের অফিসার, ওরা রেগুলার টাচে থাকা দরকার। দেখুন দুদিকে আছে, একটা পলিটিক্যাল লেভেল ওটা থাকবে, আর সবসময় আমি বলি যে ডেমোক্রেসিতে ইস্যু থাকবে, আর অন্য হচ্ছে
মানুষের কি চায়। এদিন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। দেশের পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে সহায়তা করার আশ্বাস দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। আমরা বলেছি যে আমাদের এখানে ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট, রিনিউয়েবল এনার্জি, এই বিষয়গুলোতে আমরা নোটিশ করেছি যে তারা ইনভেস্ট করতে পারে পিপিপি মডেলে, পাবলিক পার্টনারশিপ মডেলে। তো সেই বিষয়গুলো উনি বললো যে আমরা অফিসিয়ালি নোটিশ করব, আলোচনা করব। মূলত ছিল এটা সৌজন্য সাক্ষাৎ, এর ফাঁকে আমাদের পলিসি, সরকারের পলিসি নিয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার ডেনমার্কের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করবেন স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রী। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। জনগণের দাবি নিয়ে রাজপথে থাকলেও অতীতের বিরোধী দলগুলোর মতো সহিংসতার রাজনীতি না করতে জামায়াতে ইসলামীকে পরামর্শ দিয়েছেন সংবাদপত্রের সম্পাদকরা। তারা জানান, গণমাধ্যমের অবস্থান আগের থেকে ভালো হলেও পুরোপুরি স্বস্তিদায়ক নয়। গণমাধ্যমের সঙ্গে দূরত্ব নেই দাবি করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দেশের স্বার্থে সম্পাদকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। জুবায়ের প্রধানের রিপোর্ট। রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে সংবাদপত্রের সম্পাদকদের সাথে বৈঠক করে জামায়াত ইসলামী। দলের শীর্ষ নেতাদের সঙ্গে 2 ঘন্টার বৈঠকে অংশ নেন দেশের প্রথম সারির সংবাদপত্রের সম্পাদকরা। সবাই তাদের প্রাণ খুলে বলেছেন যে বিরোধী দলের সোফার বিরোধী দল কি করছে এবং তাদের কি করা উচিত, মানে কনস্ট্রাকটিভ কিছু ক্রিটিসিজম এবং অ্যাডভাইস পুরোটাই ছিল। বৈঠকে ফ্যাসিবাদ এবং বিরোধী দলীয় নৈরাজ্য যেন ফিরে না আসে সম্পাদকদের পক্ষ থেকে সে আহ্বান জানানো হয়। এরকম যদি ঘটনা হয় যে কোনো মিডিয়ার প্রতি কোনো সরকারি কোনো অন্যায় পদক্ষেপ নিচ্ছে, যেরকম আমরা আগে দেখতে পেয়েছি, এরকম যে পত্রিকার উপরেই করুক না কেন, যে গণমাধ্যমের উপরেই করা হোক, এটার যেন বিরোধী দল থেকে প্রতিবাদ করা হয়। গণতন্ত্রকে টেকসই করতে হলে পার্লামেন্টের ভেতরে থাকতে হবে, সরকারকে নির্বাচনের মাধ্যমে পরিবর্তনের ধারার মধ্যে থাকতে হবে, এবং যাতে ফ্যাসিবাদ এবং বিরোধী দলীয় নৈরাজ্য কোনোটাই ফিরে না আসে, এই আহ্বান আমরা জানিয়েছি। সরকারের পক্ষ থেকে বিরোধী দল ইনসাফপূর্ণ আচরণ পায়নি জানিয়ে গণতন্ত্র উত্তরণে গণমাধ্যমের সহযোগিতা চান জামাত সেক্রেটারি। বিরোধিতা প্রতিবাদ হবে নিয়মতান্ত্রিক এবং গঠনমূলক, এটা একটা আলোচনা হয়েছে। এরপরে বাংলাদেশি বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি, ভূ রাজনৈতিক পরিস্থিতি, প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক, এগুলো নিয়ে সম্পাদকদের সাথে আমাদের আমিরে জামাতের প্রশ্নোত্তর মত বিনিময় হয়েছে। আমাদের আমিরে জামাত তাদের সহযোগিতা কামনা করেছেন যে গণতন্ত্র উত্তরণে দায়িত্ব পালনে বিরোধী দলকে আপনারা সহযোগিতা করবেন। এই সময় গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে কোনো ছাড় না দেওয়ার কথাও জানান মিয়া গোলাম পরওয়ার। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী 5 সেপ্টেম্বর লং মার্চের বিষয়ে পুলিশকে অবগত করেছে 11 দলীয় ঐক্য। সোমবার সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টারে আইজিপির সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে ব্রিফ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, 5 সেপ্টেম্বর শাপলা চত্বর থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ শুরু হবে। এছাড়া সেপ্টেম্বরে 4টি রুটে শান্তিপূর্ণ লং মার্চ বাস্তবায়নে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। এসব লং মার্চে অংশ নিতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার সবাইকে আহ্বান জানান তিনি। নেত্রকোনার মদনে 11 বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া কন্যা শিশুটির বাবা হিসেবে মামলার আসামি মাদ্রাসা শিক্ষক সাগরকে শনাক্ত করা হয়েছে। আদালত সূত্র জানায়, ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত হওয়ার পর সোমবার নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে প্রতিবেদন উপস্থাপন করা হয়। 7 দিনের মধ্যে বিচার কাজ শেষ হবে বলেও আশা করা হচ্ছে। নানার বাড়িতে থেকে মাদ্রাসায় পড়াশোনা করত শিশুটি। তার মা সিলেটে গৃহ পরিচারিকার কাজ করতেন। এরই মধ্যে মেয়েটির শারীরিক অবস্থায় পরিবর্তন হলে গত 18 এপ্রিল একটি ক্লিনিকে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান শিশুটি অন্তঃসত্ত্বা। পরে 23 এপ্রিল মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। 6 মে ময়মনসিংহের গৌরীপুর থেকে তাকে গ্রেফতার করে র্যাব। সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ মনসুর আলম নামের এক রেমিটেন্স যোদ্ধার মৃত্যু হয়েছে। এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, নিহত মনসুর আলম চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগরের কাটাখালী এলাকার মৃত বদিউল আলমের ছেলে।
সৌদি প্রবাসী মোহাম্মদ সরোয়ার আজম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার বিকেলে আরও 3 জনের সাথে তিনি কাজে বের হন। তাদের বহনকারী গাড়িটি প্রধান সড়কে ওঠার সাথে সাথেই পেছন থেকে একটি মাদকাসক্ত চালক জিএমসি গাড়ি দিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের গ্লাসে তীব্র ধাক্কা খেয়ে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সৌদি আরবের জেদ্দায় যাত্রা শুরু করলেও বিন মিশাল ট্রাভেলসের 19তম শাখা। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, জেদ্দার নাজলা এলাকায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির নতুন শাখার শুভ উদ্বোধন ঘোষণা করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জেদ্দার স্টেশন ম্যানেজার আব্দুল সত্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীর মনিরুজ্জামান তপন, MY আলাউদ্দিন, কাজী নিয়ামুল হোসেন, কে আজাদ, আতাউর রহমান, মুকুল সহ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন শ্রেণী পেশার অতিথিরা। বাহরাইনের মানামায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এনটিভি বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন জানান, জাতীয়তাবাদী দল বিএনপি বাহরাইন মানামা মহানগরের উদ্যোগে অনুষ্ঠানে মানামা মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন মোল্লার সভাপতিত্বে খন্দকার আরিফুল হক ও আনোয়ার হোসেন শায়রের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আলাউদ্দিন মুন্সি। প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেন কোচি। প্রধান বক্তা ছিলেন বাহরাইন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি, চেতনা ও মুক্তির আকাঙ্ক্ষাকে শিল্পের ভাষায় ধারণ ও উদযাপনের লক্ষ্যে দেশ বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে শুরু হয়েছে ক্যানভাস 24 মুক্তির মহাকাব্য শীর্ষক চিত্র প্রদর্শনী। 18 দিন ব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। HM মেহেদি হাসানের রিপোর্ট। শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের আয়োজনে বিশেষ আর্ট ক্যাম্পে অংশ নেয়া প্রবীণ ও নবীন শিল্পীদের আঁকা নির্বাচিত ছবি নিয়ে বিশেষ এ প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী। প্রদর্শনী ঘুরে দেখে বলেন, জুলাই স্মৃতি ধরে রাখতে এমন সৃষ্টিশীল আয়োজন বড় ভূমিকা রাখবে। এটা আমাদের দেশের সমস্ত সময়ে দুর্যোগে, দুর্বিপাকে, মহামারীতে, বন্যায়, প্লাবনে এবং বিপ্লবে, বিদ্রোহে সবসময় আমাদের দেশের চিত্রশিল্পীরা তারা সরব হয়েছেন। অন্য অন্য মানের শিল্পকর্মের মতনই কবিরা কবিতা লিখেছে। প্রদর্শনীতে জুলাই আন্দোলনের ত্যাগ, সংগ্রাম ও গৌরবগাথা রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন শিল্পীরা। নরপিশাচের মতো যে হত্যাকাণ্ড হয়েছে সেইটার প্রতিবাদ স্বরূপ আমরা শিল্পীরা আসলে আমরা এই তুলির মাধ্যমে, ক্যানভাসের মাধ্যমে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। বিগত সময়ের দুঃশাসন, অন্যায়, নিপীড়ন, অত্যাচার ফলশ্রুতিতে জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছে সমস্ত বিষয়গুলোকে ধারণ করেছে। ধারণ করে বিশেষত যারা শহীদ হয়েছে এই আন্দোলন করতে, যে স্বৈরাচারী সরকারকে হটানোর জন্য যারা প্রাণ দিয়েছে কিংবা যারা প্রায় অর্ধমৃত বলা যেতে পারে, খুবই দুঃসহ জীবনযাপন করছে, তাদেরকে তাদের স্মৃতিকে ধারণ করবার জন্য, অটুট রাখার জন্য এবং আগামী প্রজন্মকে জানান দেওয়ার জন্য ওরকম একটা কনসেপ্ট থেকে আমি আসলে কম্পোজিশনগুলো করেছি। প্রবীণ শিল্পীদের ছবির পাশে ঠাঁই পেয়েছে তরুণদের আঁকা ছবিও। ক্যানভাসে ফুটে ওঠা শিল্পীর কল্পনা কখনো মূর্ত, কখনো বা বিমূর্ত অনুভূতি দিয়েছে দর্শনার্থীদের। পেইন্টিংগুলো দেখলেই কিন্তু সেই জুলাই আন্দোলনের কথাই আপনার মনে পড়বে বা ভিজুয়ালাইজেশন হবে যে ওই মুহূর্তে মানুষের মধ্যে যে ভয়টা ছিল, হ্যাঁ কি হবে, কি হতে যাচ্ছে, হ্যাঁ ওই সময়টার যে অনুভূতিটা ছিল একজন সাধারণ মানুষের মনে এবং রাজপথে যারা আন্দোলনে ছিল তাদের যে অনুভূতিটা ছিল সেটাই আমি আমার পেইন্টিংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম। ঘুরে ঘুরে দেখে তো খুবই ভালো লাগছে, স্পেশালি এই কারণে যে এখানে অনেক সিনিয়র আর্টিস্ট থেকে শুরু করে বিভিন্ন এজের আর্টিস্টদের কাজ আছে। পটভূমি এক হলো এক একটা আর্টিস্টের কাজ এক এক রকম মিনস হচ্ছে
আমি বলবো যে এক একজনের প্রকাশের ভঙ্গি এক এক টাইপের। এত মিক্স মিডিয়ার এখানে কাজ আছে, এত মিক্স ওয়েতে কাজ আছে, মানে অ্যাজ এ ভিউয়ার্স আমার কাছে ভালো লাগছে আসলে। প্রদর্শনী চলবে 10 সেপ্টেম্বর পর্যন্ত। HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে আইগেস ইউনাইটেড শিরোনামগুলো জানাবো আরও একবার। আর্ম পুলিশ ব্যাটালিয়ন আইন মন্ত্রিসভায় অনুমোদন, মেয়েদের সার্বজনীন উপবৃত্তি আবারও চালু করতে চায় সরকার। জ্বালানি সহ নানা খাতে বাংলাদেশের সাথে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র, বাণিজ্য এগিয়ে নেওয়ার আগ্রহ ভারতের। সহিংসতা এড়িয়ে চলতে জামায়াতকে সম্পাদকদের পরামর্শ, লং মার্চে পুলিশের সহায়তা চায় 11 দল। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvpd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।